হ্যালো, আমি আগেই বলে রাখছি যে এটা হোস্টেনার কোনোভাবেই প্রমোট করতেছে না বা আমি কোনোভাবেই প্রমোশন করতেছি না। শুধু দেখাচ্ছি যে হোস্টেনার হরিজন দিয়ে কতটা ক্লিন একটা ওয়েবসাইট মেক করা পসিবল। তা আমি এখানে একটা প্রম্পট দিয়েছি, মাত্র একটা সিঙ্গেল প্রম্পটে কেমন একটা ওয়েবসাইট রেডি হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। ওয়েবসাইটটা দেখেন, এখানে আমি 3টা স্লাইড ইমেজ রেডি করেছি, স্লাইড ইমেজ ইউজ করেছি, যেটা 5 সেকেন্ড পরে পরে চেঞ্জ হবে। তারপরে এখানে একটা ইমেজ কার্ড ইউজ করছি, তারপর আরেকটা ইমেজ কার্ড, আরেকটা ইমেজ কার্ড। তারপরে আওয়ার সার্ভিসের ভিতরে আমি 5টা বা 6টা সার্ভিস রাখছি। তারপরে এখানে অডিয়েন্স ট্রাস্টের জন্য হ্যাপি ক্লায়েন্ট, কমপ্লিট প্রজেক্ট এগুলো রাখা হয়েছে। তারপর হচ্ছে ফিচার প্রজেক্ট, এইটা একটা মজার বিষয় যেটা আমি ব্যাকএন্ড থেকে দেখাবো। এখানে লিঙ্ক ইউজ করা হয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইউজ করা হয়েছে। তো আমি এখন যেটা দেখাবো ব্যাকএন্ডে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। আমি অ্যাডমিনে গিয়ে ব্যাকএন্ডে লগ ইন করতেছি। তো আমার ব্যাকএন্ডে লগ ইন করা আছে। আমি ব্যাকএন্ড থেকে চাইলেই প্রজেক্ট এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে অ্যাড প্রজেক্ট দিলে প্রজেক্টের নাম, এটা ইন্টেরিয়র ডিজাইনের জন্য করা। আর রিয়েল এস্টেটের জন্য একরকম ব্যাকএন্ড হবে, ট্রাভেল এজেন্সির জন্য একরকম ব্যাকএন্ড হবে। তো এটা যেমন এখান থেকে ক্যাটাগরি চুজ করে দেওয়া যাবে, ডিসক্রিপশন দেওয়া যাবে, ফিচার প্রজেক্ট। আমি যদি দেই গুলশান কমার্শিয়াল প্রজেক্ট, এখানে একটু কারেকশন, তারপরে স্কোয়ার ফুট কত আমি ধরলাম যে এই প্রজেক্টটা 3500 স্কোয়ার ফিট। এটা আর্কিটেকচার ডিজাইন। এখানে আমি একটা ইমেজ দিলাম, ধরলাম আমি এই ইমেজটাই দেই যে এটা আমার প্রজেক্ট ইমেজ। আমি ক্রিয়েট প্রজেক্ট দিলাম, সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা এখানে আসছে। তো এখন আমি দেখি যে এটা আদৌ আসলো কিনা। এখানে আমি যাই, এখানে প্রজেক্টের ভিতরে দেখা যাচ্ছে না। আমি একটু রিলোড করি, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি পোর্টফোলিওর ভিতরে যাই, এইখানে আসছে। এখানে না আসার রিজন হচ্ছে আমি এটাকে ফিচার প্রজেক্ট হিসাবে অন করিনি। তো এটা হচ্ছে গিয়ে এখান থেকে অন করে দিতে হয়। যেমন আমি যদি আবার অ্যাডমিনে যাই, অ্যাডমিন লগ ইনে যাই, আমি এটা দেখতে পাচ্ছি যে এটা ফিচার অন আছে, এটা ফিচার প্রজেক্ট অন নাই। এটা ফিচার প্রজেক্ট হিসেবে অন করে দিলাম। এখন আমি আবার যাচ্ছি, এখন গুলশান কমার্শিয়াল প্রজেক্ট এটা চলে এসেছে। তো এভাবে চাইলে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন ব্যাকএন্ড থেকে। তো এটা যদি চান আপনি নিজেই প্রম্পট দিয়ে মেক করবেন, আপনি আপনার মতো করে প্রম্পট দিতে পারবেন, দিয়ে এইভাবে মেক করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন এইখান থেকে। যেমন এইখানে এডিটে ক্লিক করলে আপনি এই বাটনগুলো এডিট করতে পারবেন, আপনি টেক্সট এডিট করতে পারবেন। সব কিছু আবার আপনি এই এডিট কন্টেন্ট থেকে করতে পারবেন না। যেমন আমি যদি একটু যাই অ্যাবাউট সেকশনে, আমি এখন এডিট কন্টেন্টে ক্লিক দিলাম, আমি ইজিলি টেক্সটগুলো এডিট করতে পারবো। তো এখন আরেকটা জিনিস দেখাই যে আপনারা কোন জিনিসগুলা, দেখা যায় আপনি অনেক কিছু চাইলেই এখান থেকে এডিট করতে পারবেন না। যেমন এডিট কন্টেন্টে গেলাম, এই টেক্সটটা আমি কিভাবে এডিট করব। এইটা এডিট করতে হলে আপনাকে এখানে থেকে কোডে যেতে হবে। কোডে যাওয়ার পরে আপনাকে খুঁজতে হবে যে ওই স্পেসিফিক যেটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই কোডটা কোথায় আছে। ওই কোড থেকে ওইখান থেকে এটাকে এডিট করতে হবে। তো আপনারা ইজিলি এইভাবে ওয়েবসাইট মেক করতে পারবেন। এবং এই ওয়েবসাইটের যে ফিচারটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা বানাতে আমার 30 মিনিটের মতো সময় লাগছে। তো আপনারা চাইলেই এভাবে আপনার নিজেদের ওয়েবসাইট মেক করতে পারবেন। এখন আপনারা যদি চান এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দেই, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।